একটু দাঁড়ায় গেছি, ব্যথা কমবে, কমে না। এ যুবক, তোরে পেটে নিয়ে তোর মা কতদিন বাথরুমে গেছে, বাথরুমে যাইয়া জরুরত সারতে পারে নাই, রেলিং দইরা দইরা কান্নাকাটি করেছে, মাজাটা সোজা করতে পারে নাই। স্বামী ডেকে কয়, বিবি উঠানে আসলে কি তোমার ব্যথা কমেছে? কয়, একটুও কমে নাই। ওরে যেদিন তোমারে প্রসাব করেছে রে সন্তান, দুঃখিনী মা চিল্লায়া বলেছে, ৭ আসমান ৭ জমিন আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে, তোরা সবাই দূরে যা, আমার স্বামীর একটু আলাদা আমার কাছে আসতে দে। নিজের স্বামীর গাঁটটা চেপে ধরে বলেছে, স্বামী আমার, জীবনে তোমার হকগুলো আদায় করতে পারি নাই, ওগো স্বামী মাফ করে দাও, আজকে তোমার বাচ্চাটা প্রসবের বেদনা সহ্য করতে পারবো না, আমি মারা যাব। ও স্বামী, বাচ্চার কাকে দেখে রাইকো। ও যুবক, কত মায়া মন আছে রে, বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওরে আমি যখন ছিলাম মা মায়ের উদরে, চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কে ও ফেরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, ৭ আসমান ৭ জমিন তখন মায়েরই মাথা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, ব্যথা দেয় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কে ও ফিরিয়া। এরে সন্তানের দল আমি জানি না, কানে কার জানি মা নাই, কার জানি বাবা ও নাই, কে জানি মা বাবার চেহারাটা মনে করে ফুপায়া ফুপায়া কান্না করতেছে। ওরে সন্তানের দোয়া মা বাবার জন্য আমার মাওলা ফিরে দিতে পারে না। এরা যুবক, যার মা বাবা নাই মাফ চাও, তওবা করো, কবরের পাশে গিয়া দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, পায়ে হাত রেখে বলি, খারাপ ব্যবহার করিও না। ওই মা বাবার কাছ থেকে দোয়া নাও, ব্যবহারটা মা বাবার সাথে ভালো করো। এর স্বামীর দল বিবির সাথে ব্যবহারটা ভালো করো। কেন জানোনি? আমার আল্লাহ কয়, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের বিবিদের সাথে তোমরা বড় ভালো ব্যবহার করবা। আমার নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম কে? যে তার বিবির কাছে ভালো। আমি নবী আমার বিবির কাছে ভালো। এর স্বামীর দল বিবির সাথে কেন খারাপ ব্যবহার করো বলো? অথচ ওই মেয়েটা যখন বাবা
মার বাড়িতে ছিল, নিজের খানা নিজে রান্না করতো না। ওই মেয়েটা সকালবেলা 10টা বাজে ঘুম থেকে ওইটা টেবিলে নাস্তা রেডি পাইতো, নিজের কাপড়গুলো মা বাবা ধুইয়া সাফ করে দিত। যেদিন তোমার বাড়িতে আসছে, তোমার বাড়িতে আনন্দের গিরি, কই বাড়িতে কান্নার কান্না। মা বাবা কাঁদে আর কয় 15-20টা বছর মেয়েটারে লালন পালন করে পরের বাড়ি দিয়া দিব। জামার হাতটা ধরে কাঁদে আর কয় বাবা আমার মেয়ে ছোট, বুঝে না, অন্যায় করলে মাফ করে দিও, বুঝে নিও। এরে স্বামীর দল, ওই বিবিটা তোমার ঘরে আসার পর তোমার মায়ের কাপড়গুলো ধুয়ে মুছে সাফ করে দেয়, তোমার বাড়ির 10 জনের খাবার রেডি করে 10টার আগে টেবিলে খানা রেডি করে দেয়। ওই বিবিরে কেন কষ্ট দাও রে নিমুখারাম স্বামী? ওই বিবিরে কষ্ট দিও না, বিবির বদদোয়া লাগলে তোমার জীবন বরবাদ। আরে পর্দার অন্তরালের আম্মা জান, মার্কেটে গিয়া কত মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কসমেটিক্সের দোকানে গিয়া ভাইয়া ভাইয়া বলে কথা বলেন, স্বামীটা ঘরে আসলে কেন এত কর্কশ ব্যবহার করেন? অথচ আমার নবী বলেন, কোন বিবি যদি মারা যায়, তার স্বামী যদি বলে আমার বিবি বড় ভালো ছিল, ওই বিবি বিনা হিসাবে মাওলার জান্নাতে চলে যাবে। এরে পর্দার অন্তরালের আম্মা জান, স্বামীর সাথে ভালো ব্যবহার করে। এরে স্বামীর দল, বিবির সাথে ভালো ব্যবহার করেন। জীবনে যাদের সাথে খারাপ ব্যবহার করে কষ্ট দিছেন, তাদের থেকে মাফ চাইয়া নেন। মাফ না চাইয়া কবরে গেলে ওই কবরের আযাব সহ্য করা সম্ভব না রে বাজান। জীবনে যত নেক আমল করছেন, কাউকে গালি দেওয়ার কারণে সব তারে দিয়ে দেওয়া লাগবে। আমার নবী একদিন বলতেছেন, ও সাহাবায়ে কেরাম বলো তো দেখি, মানিল মুফলিস তোমাদের মধ্যে অসহায় কে? সাহাবায়ে কেরাম কয় সবচেয়ে বড় অসহায় সে, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, যার বাড়ি গাড়ি নাই, তার মতো বড় অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। এক কাজী সাহেব অনেকবার ওয়াজ করেছে, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, দান সৎকার বাজান কোনো অভাব নাই। হাসরের ময়দানে যখন উঠবে, ও তো মনে করবে আমি কনফার্ম জান্নাতে চলে যাব। বিচার আচার যখন শুরু হয়ে যাবে, একজন আইসা বলবে, আল্লাহ এই নেক আমল গুজার যখন দুনিয়ায় যুবক ছিল, ও আল্লাহ আমি তখন মুরব্বী ছিলাম, ওরে বলছিলাম রাস্তা দিয়ে হুন্ডাটা আসতে চালাও। যুবক বলেছিল বাবার টাকায় সরকারি রাস্তায় হুন্ডা চালায়, মুরব্বী তোর সমস্যাটা কি? ও আল্লাহ আমি দিলে বড় ব্যথা পাইছিল, আজকে বিচার চাই। আল্লাহ বলবেন, গাজী সাহেব তোমার 60 বছরের আমলে 30 বছর এই মুরব্বীরে দাও, কেন তারে ঝাড়ি দিছ? কেন তার সাথে মুখ দিয়া খারাপ ব্যবহার করেছো? 30 বছর দিয়া দাও, মুরব্বী 30 বছর নিয়ে জান্নাতে চলে যাবে। আর একজন আইসা বলবে, আল্লাহ এই নামাজি চায়ের দোকানে বসে আমার গীবত করেছে, ও আল্লাহ আজকে বিচার চাই। আল্লাহ বলবেন, ও নামাজি তোমার 30 বছরের আমল একে দিয়ে দাও, কেন তার বিরুদ্ধে গীবত করেছ? 30 বছর নিয়ে ওই বান্দা জান্নাতে চলে যাবে। এখন এই বান্দা এত নেক আমল নিয়ে আইসা আর কোন নেক আমল নাই, হায়রে চোখ তাকিতেও অন্ধ। আপনারা ভিডিও দেখেছেন, গত 3-4 বছর আগে টাঙ্গাইলের একটা যুবক 10 বছর বিদেশ করেছে, প্রবাসে থেকেছে, এয়ারপোর্টে এসে লাগে যারা কাঁদে, আমার কিছু নাই, আমি অসহায়, আমার 10 বছরের সব চুরি হয়ে গেল। ও বাজান, যদি মানুষের কষ্ট দাও, যদি মানুষের গালি দাও, যদি মানুষের গীবত করো,
মানুষের হক নষ্ট করো, 60 বছরের আমল কিন্তু লাগেজ বইরা আর একজনকে দিয়ে দেওয়া লাগবে, তোমার কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আমার নবীজি এই হাদিসটারে বড় ভয় করতেন। আমাদের জামিয়া ফরিদাবাদ, আমাদের বুখারীর শায়েখ আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ তাআলা বারবার এই হাদিসটা শোনাইতেন আর বলতেন, ছাত্ররা বেশি বেশি মানুষের কাছে মাপ চাইবা, ক্ষমা না নিয়া কবরে গেলে বিপদ আছে। নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারেন, কাউকে কষ্ট দিলে আল্লাহ কোনোদিনও মাফ করবে না। এজন্য পায়ে ধরে বলি, মা বাবার কাছে মাফ চাও, যারকে কষ্ট দিছো মাফ চাও, যার গীবত গেছো মাফ চেয়ে নাও। বোনের সম্পদ নষ্ট করলে, আত্মসাৎ করলে দিয়া দেও। আমার নবী যদি মাফ চাইতে পারেন, তোমার আমার মাফ চাইতে কিসের সমস্যা? আমার নবী ইন্তেকালের মাত্র 3 দিন আগে কান্না করতেছে, শরীরে জ্বরে ভরা, নামাজও পড়তে পারে না, শোয়া থেকে বসতে পারে না। আমার নবী তার খাদেম ফজল ইবনে আব্বাস রে কয়, আমার একটু লোকালয়ে নিয়ে যাও। মদিনায় লোকালয়ে যাইয়া হাতটা উঁচু করে বলে, তোমরা বলো আমার কাছে কেউ কি টাকা পাবো নাকি? এক সাহাবী কয় 3টা দিরহাম পাবো, নবী কয় দেও, দিয়া দেও, আর আমার একটু মাফ করে দাও, কারণ আমি নবী হতে পারি, ঋণ রাইকা কবরে গেলে সব আমল তারে দিয়ে দেওয়া লাগবে, আমি নবীর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আমার নবী কয়, বলো কাউকে গালি দিয়েছে কিনা, গালি আমার দাও, তারপরেও ক্ষমা চাই। মাফ না নিয়া সর্বশ্রেষ্ঠ মহামানব কবরে যাওয়ার সাহস পায় না। এরে বাবা, আমরা জামিয়া ফরিদাবাদে পড়েছি, জামিয়া তুই ইব্রাহিমে পড়েছি, আমাদের কত বড় বড় উস্তাদরা ছাত্রদের কাছে মাফ চাই। ও বাবা, কথায় কষ্ট পায়া থাকলে মাফ করে দিও। আমরা বুঝি না কেন মাফ চাই, এই হাদিস পড়ে বুঝতে পেরেছি আমার নবীও মাফ চাইতে। এ যুবক, কার মা বাবার সাথে বেয়াদবি করেছ, আজকে বাড়িতে গিয়া মাফ চাইয়া দিবি, দেখবি তোর মা বাবা মাফ চাওয়ার আগে তোরে মাফ করে দিবেন। এরা যুবক, এই জবানটা দিয়ে তো ভালো কথা বলতে পারো না, কেন খারাপ কথা বলো? নবীজির পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের নাম আবু বকর। খেলাফতে আসছে, বাদশা হয়েছে, একটা সিলমোহর বানানো লাগবে। নবীর সিলমোহরে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের সিল হবে রে, সিলে কি লেখা হবে? খলিফাতুল মুসলিমিন লেখো। কয় না, এটা লেখবো না। ভাই আবু বকর লেখো। কয় না না, আবু বকর লেখা যাবে না। তাহলে কি লিখবো? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর। কয় কুলিল খায়রা, লিখে দাও, কথা যদি বলতে হয় ভালো কথা বলবা, না হয় এই জবানটা বন্ধ করে রাখবা। এ যুবক, মুরব্বী বাজান, আল্লামা জুলফিকার আলী নকশবন্দি বলেন, মানুষের ঘরের যেমন জানালা দরওয়াজা আছে না নাই? আরো জোরে কোন? জুলফিকার আলী নকশবন্দি বলেন, মানুষের দিলও আছে, দিলেরও জানলা দরজা আছে। আল্লাহর ওলি বলেন, তোমার ঘরের দরওয়াজাটা জানালাটা কখন বন্ধ থাকে রে? কুয়াশা আসলে জানালাটা বন্ধ করে দেন না খোলা রাখেন? দুর্গন্ধ আসলে কি করেন? তা খোলা রাখেন। আল্লাহর ওলি বলেন, মানুষের দিলের 4টা জানালা, তার মধ্যে 1 নাম্বার জানালার নাম হলো জওয়া। এ ঘরওয়ালা, দুর্গন্ধ আসলে যেমন ঘরের জানালা বন্ধ করে দেও,
এই জবানে দুর্গন্ধযুক্ত মিথ্যা কথা আসলে মুখটা বন্ধ করে দাও, বলা যাবে না। সুদ আসলে জানালাটা বন্ধ করে দাও, দিলের জানালাটা বন্ধ করে দাও, জবানটা বন্ধ করে দাও। গীবত আসলে বন্ধ করে দাও, মানুষের বিরুদ্ধে কথা আসলে বন্ধ করে দাও, গালি আসলে বন্ধ করে দাও। এ যুবক আল্লাহর গোলাম, ভালো কথা যদি হয় বলো, তবে এই ভালো ব্যবহার, এত সময় আমরা ফজিলত জানলাম, ভালো ব্যবহারটা কারে কয়, ভালো ব্যবহার করলে কি লাভ, এবার আমাদের জানা দরকার এই ভালো ব্যবহারটা কার সাথে করব। দরকার আছে আছে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সত্য তো, হ্যাঁ মাশাআল্লাহ। আপনাদের এলাকায় শীত কম, তাই না? মানুষ তো মনে করে সমুদ্রের পাড়ের মানুষ না জানি কত শীতে আছে। আল্লাহ, শীত নাই আলহামদুলিল্লাহ। বড়ি কষ্ট পাইতেছেন? ভালো ব্যবহারের কি লাভ জেনেছি তো। কারা করে? আল্লাহর গোলামেরা করে। মিজানের পাল্লার ভারী আমল কোনটা? ভালো ব্যবহার। কথা বুঝেন? ঈমান পরিপূর্ণ কার? ব্যবহারটা ভালো যা। আর এক হাদিসে কি পাইলাম? যেই দুই কারণে মানুষ জান্নাতে যাবে বেশি, একটা আল্লাহর ভয়, দুই নাম্বার ভালো ব্যবহার। এবার আসুনে ভালো ব্যবহারটা কার সাথে করা লাগবে? আমরা তো ভালো ব্যবহার করি। এই যে আমি মনে করেন আসছি জীবনের প্রথম টেকনাফ, কক্সবাজার বহু মাহফিল করছি। কক্সবাজারে আমি আজ ৫-৭ বছর মাহফিল করি, কিন্তু টেকনাফে প্রথম। এখন বলেন আমার সাথে কি কেউ খারাপ ব্যবহার করবে? জীবনে একদিন আসছে হুজুরে, কেমনে খারাপ ব্যবহার করে? আমি যদি খারাপ কিছু করিও তাও মেহমানের সম্মানে কেউ খারাপ ব্যবহার করবে না। কথা ঠিক না বেটি? কিন্তু আজান আপনার মা, আপনার বাবা, আপনার বিবি, আপনার ভাই যাদের সাথে সব সময় থাকেন, এদের সাথে কেমন ব্যবহার এটা দেখা দরকার। মেহমানের সাথে কেউ খারাপ ব্যবহার করে না। মায়ার নবীরে জিজ্ঞাসা করা হয়, নবী আমার বলে দেন আমার ভালো ব্যবহারটা পাওয়ার যোগ্য কে? মায়ার নবী কয় তোমার মা। সুবহানাল্লাহ কয় না। সাহাবী কয় 2 নম্বরে কে? আমার নবী বলেন তোমার মা। সাহাবী কয় 3 নম্বরে কে? কয় তোমার মা। সাহাবী কয় 4 নম্বরে কে? আমার মায়ার নবী কয় তোমার বাবা। রে যুবক, তোমার ভালো ব্যবহারটা তোমার বান্ধবী পাইলো, তোমার ভালো ব্যবহারটা তোমার বন্ধু পাইলো। বাড়িতে যখন আসলাম মায়ের সাথে ভালো ব্যবহার করলাম না, ওই বাবার সাথে কেন ভালো ব্যবহার করো না? অথচ আমার মায়ার নবী কয় তোর ভালো ব্যবহার পাওয়ার যোগ্য তোর মা। 3 বার নবী মায়ের কথা বলেছেন, একটা বার আমার নবী বাবার কথা বলেছেন। 3 বার কেন বাবার কথা বললেন? মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম কয় 3টা কারণে আমার মায়ার নবী মার কথা 3 বার বলেছেন। তার মধ্যে 1 নাম্বার, 3টা কষ্ট মা করে, কখনো বাবা এই 3টা কষ্ট করে না। 1 নাম্বার কষ্ট রে গর্ভধারণের কষ্ট মা করে না বাবা করে। আরো জোরে কোন? ব্যবহারটা খারাপ মার সাথে বেশি করে, বাবারে একটু একটু ভয় পায়। ঠিক না বেটি? 1 নম্বরে গর্ভধারণের কষ্ট মা করে, বাবা বাবা করে। 2 নম্বর প্রসবের বেদনা মা সহ্য করে, বাবা করে না। 3 নম্বর দুগ্ধপানের কষ্ট মা করে, বাবা করে না। এরে যুবক, ভালো ব্যবহারের ওয়াজ শুনলা, কার সাথে করবা? মার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ কয় হামালাতু উম্মুহু কুরগাহু ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এরে যুবক আল্লাহর গোলাম, তোর মা 10 মাস 10 দিন 9 মাস থেকে গর্ভে ধারণ করে বড় কষ্ট করে তোরে লালন পালন করেছে। দুঃখিনী মা তোমারে পেটে নিয়ে খাইতে বসেছে, হঠাৎ করে খাবারের প্লেটটা এমনি ধাক্কা দিয়া দুঃখিনী মা দাঁড়ায়া যায়। দাদু আমার বলেছে বৌমা খানা খাও না কেন, উঠে যাও বলো।
দুঃখিনী মা আমার তোমার কষ্ট দেয় নাই। ডেকে ডেকে বলে মা আমার ভালো লাগে না, আমি পরে খেয়ে নিব। ঘরে গিয়ে আমার বাবা দেখে রে বালিশটা চাপা দিয়া দুঃখিনী মা কান্না করতেছে। বাবা গিয়া বলে বিবি কে কি বলেছে বলো? আমার মা বলেছে না, আমার বাবা বলেছে না, আমার বোন বলেছে না, আমার ভাই বলেছে। দুঃখিনী মা ডেকে ডেকে কয় স্বামী রে আমারে কেউ কিছু বলে নাই। যেদিন থেকে তোমার বাচ্চাটা কনসেপ্ট করছি, পেটে ধারণ করছি রে স্বামী, ওই দিন থেকে যখনই খাবারের লোকমাটা মুখে নেয় সঙ্গে সঙ্গে বমি আসে। একটা দিনও আমি ঠিক মতো খানা খাইতে পারি না। আরে যুবক, রাতের আধারে তোমার বাবা তোমার মা ঘুমাইয়া আছে, হঠাৎ করে তোমার বাবা বিছানায় হাত দিয়া দেখে তোমার মা নাই। ঘরটা তন্ন তন্ন করে খুঁজে কোথাও পায় না, বাবা বড় পেরেশান। হঠাৎ করে দেখে ঘরের দরওয়াজাটা খোলা, বাহিরে গিয়া দেখে দুঃখিনী মা বাঁশবাগানের মধ্যে পাইচারি করতেছে। দেখে বলে বিবি এখানে কি করো? দুঃখিনী মা স্বামীর গাঁটটা চেপে ধরে কয় স্বামী আমি তো তোমার পাশেই ঘুমানো ছিলাম, হঠাৎ করে পেটের মধ্যে বাচ্চাটা নাড়া দিছে। স্বামী রে আমি ভেবেছি বসলে ব্যথা কমবে, কমে নাই। একটু দাঁড়ায় গেছি, ব্যথা কমবে, কমে নাই। এ যুবক, তোরে পেটে নিয়ে তোর মা কতদিন বাথরুমে গেছে, বাথরুমে যাইয়া জরুরত ছাড়তে পারে নাই, রেলিং দইরা দইরা কান্নাকাটি করেছে, মাজাটা সোজা করতে পারে নাই। স্বামী ডেকে কয় বিবি উঠানে আসলে কি তোমার ব্যথা কমেছে? কয় একটুও কমে নাই। ওরে যেদিন তোমারে প্রসাব করেছে রে সন্তান, দুঃখিনী মা চিল্লায়া বলেছে ৭ আসমান ৭ জমিন আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে, তোরা সবাই দূরে যা, আমার স্বামীর একটু আলাদা আমার কাছে আসতে দে। নিজের স্বামীর গাঁটটা চেপে ধরে বলেছে স্বামী আমার জীবনে তোমার হকগুলো আদায় করতে পারি নাই, ওগো স্বামী মাফ করে দাও, আজকে তোমার বাচ্চাটা প্রসবের বেদনা সহ্য করতে পারবো না, আমি মারা যাব। ও স্বামী বাচ্চার কাকে দেখে রাখো। ও যুবক, কত মা এমন আছে রে বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওরে আমি যখন ছিলাম মায়ের উদরে, চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কে ও ফেরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, ৭ আসমান ৭ জমিন তখন মায়েরই মাথা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা ব্যথা দেয়
যে হাসায়া ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেউ ফিরিয়া। এরে সন্তানের দল আমি জানি না কানে কার জানি মা নাই, কার জানি বাবা ও নাই, কে জানি মা বাবার চেহারাটা মনে করে ফুপায়া ফুপায়া কান্না করতেছে। ওরে সন্তানের দোয়া মা বাবার জন্য আমার মাওলা ফিরে দিতে পারে না। এরা যুবক যার মা বাবা নাই মাফ চাও, তওবা করো, কবরের পাশে গিয়া দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে পায়াঙ্গাত রেখে বলি খারাপ ব্যবহার করিও না। ওই মা বাবার কাছ থেকে দোয়া নাও, ব্যবহারটা মা বাবার সাথে ভালো করো। এর স্বামীর দল বিবির সাথে ব্যবহারটা ভালো করো। কেন জানোনি আমার আল্লাহ কয় ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের বিবিদের সাথে তোমরা বড় ভালো ব্যবহার করবা। আমার নবী বলেন তোমাদের মধ্যে উত্তম কে, যে তার বিবির কাছে ভালো। আমি নবী আমার বিবির কাছে ভালো। এরে স্বামীর দল বিবির সাথে কেন খারাপ ব্যবহার করো বলো? অথচ ওই মেয়েটা যখন বাবার বাড়িতে ছিল নিজের খানা নিজে রান্না করত না। ওই মেয়েটা সকালবেলা 10টা বাজে ঘুম থেকে ওইটা টেবিলে নাস্তা রেডি পাইতো, নিজের কাপড়গুলো মা বাবা ধুইয়া সাফ করে দিত। যেদিন তোমার বাড়িতে আসছে তোমার বাড়িতে আনন্দের গিরি, কই বাড়িতে কান্নার কান্না। মা বাবা কাঁদে আর কয় 15-20টা বছর মেয়েটারে লালন পালন করে পরের বাড়ি দিয়া দিব। জামার হাতটা ধরে কাঁদে আর কয় বাবা আমার মেয়ে ছোট, বুঝে না, অন্যায় করলে মাফ করে দিও, বুঝায় নিও। এরে স্বামীর দল ওই বিবিটা তোমার ঘরে আসার পর তোমার মায়ের কাপড়গুলো ধুয়ে মুছে সাফ করে দেয়, তোমার বাড়ির 10 জনের খাবার রেডি করে 10টার আগে টেবিলে খানা রেডি করে দেয়। ওই বিবিরে কেন কষ্ট দাও রে নিমুখারাম স্বামী? ওই বিবিরে কষ্ট দিও না, বিবির বদদোয়া লাগলে তোমার জীবন বরবাদ। আরে পর্দার অন্তরালের আম্মা জান মার্কেটে গিয়া কত মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কসমেটিক্সের দোকানে গিয়া ভাইয়া ভাইয়া বলে কথা বলেন, স্বামীটা ঘরে আসলে কেন এত কর্কশ ব্যবহার করেন? অথচ আমার নবী বলেন কোন বিবি যদি মারা যায়, তার স্বামী যদি বলে আমার বিবি বড় ভালো ছিল, ওই বিবি বিনা হিসাবে মাওলার জান্নাতে চলে যাবে। এরে পর্দার অন্তরালের আম্মা জান স্বামীর সাথে ভালো ব্যবহার করে। এর স্বামীর দল বিবির সাথে ভালো ব্যবহার করেন। জীবনে যাদের সাথে খারাপ ব্যবহার করে কষ্ট দিছেন তাদের থেকে মাফ চাইয়া নেন। মাফ না চাইয়া কবরে গেলে ওই কবরের আযাব সহ্য করা সম্ভব না রে বাজান। জীবনে যত নেক আমল করছেন কাউকে গালি দেওয়ার কারণে সব তারে দিয়ে দেওয়া লাগবে। আমার নবী একদিন বলতেছেন ও সাহাবায়ে কেরাম বলো তো দেখি মানিল মুফলিস তোমাদের মধ্যে অসহায় কে? সাহাবায়ে কেরাম কয় সবচেয়ে বড় অসহায় সে মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, যার বাড়ি গাড়ি নাই, তার মতো বড় অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। এক হাজি সাহেব অনেকবার ওয়াজ করেছে নামাজের
অভাব নাই, রোজারও অভাব নাই, দান সৎকার বাজান কোনো অভাব নাই। হাসরের ময়দানে যখন উঠবে ও তো মনে করবে আমি কনফার্ম জান্নাতে চলে যাব। বিচার আচার যখন শুরু হয়ে যাবে একজন আইসা বলবে আল্লাহ এই নেক আমল গুজার যখন দুনিয়ায় যুবক ছিল ও আল্লাহ আমি তখন মুরব্বি ছিলাম, ওরে বলছিলাম রাস্তা দিয়ে হুন্ডাটা আসতে চালাও, যুবক বলেছিল বাবার টাকায় সরকারি রাস্তায় হুন্ডা চালায়, মুরব্বি তোর সমস্যাটা কি? ও আল্লাহ আমি দিলে বড় ব্যথা পাইছিল, আজকে বিচার চাই। আল্লাহ বলবেন গাজী সাহেব তোমার 60 বছরের আমলে 30 বছর এই মুরব্বিরে দাও, কেন তারে ঝাড়ি দিছো, কেন তার সাথে মুখ দিয়া খারাপ ব্যবহার করেছো, 30 বছর দিয়া দাও। মুরব্বি 30 বছর নিয়ে জান্নাতে চলে যাবে। আর একজন আইসা বলবে আল্লাহ এই নামাজি চায়ের দোকানে বসে আমার গীবত করেছে, ও আল্লাহ আজকে বিচার চাই। আল্লাহ বলবেন ও নামাজি তোমার 30 বছরের আমল একে দিয়ে দাও, কেন তার বিরুদ্ধে গীবত করেছ? 30 বছর নিয়ে ওই বান্দা জান্নাতে চলে যাবে। এখন এই বান্দা এত নেক আমল নিয়ে আইসার কোন নেক আমল নাই, হাইরে চোখ তাকিতেও অন্ধ। আপনারা ভিডিও দেখেছেন গত 3-4 বছর আগে টাঙ্গাইলের একটা যুবক 10 বছর বিদেশ করেছে, প্রবাসে থেকেছে, এয়ারপোর্টে এসে লাগে যারা কাঁদে আমার কিছু নাই আমি অসহায়, আমার 10 বছরের সব চুরি হয়ে গেল। ও বাজান যদি মানুষের কষ্ট দাও, যদি মানুষের গালি দাও, যদি মানুষের গীবত করো, মানুষের হক নষ্ট করো, 60 বছরের আমল কিন্তু লাগেজ বইরা আর একজনকে দিয়ে দেওয়া লাগবে, তোমার কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আমার নবীজি এই হাদিসটারে বড় ভয় করতেন। আমাদের জামিয়া ফরিদাবাদ, আমাদের বুখারীর শায়েখ আল্লামা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ তাআলা বারবার এই হাদিসটা শোনাইতেন আর বলতেন ছাত্ররা বেশি বেশি মানুষের কাছে মাপ চাইবা, ক্ষমা না নিয়া কবরে গেলে বিপদ আছে, নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারেন, কাউকে কষ্ট দিলে আল্লাহ কোনোদিনও মাফ করবে না। এজন্য পায়ে ধরে বলি মা বাবার কাছে মাফ চাও, যারকে কষ্ট দিছো মাফ চাও, যার গীবত গেছো মাফ চেয়ে নাও, বোনের সম্পদ নষ্ট করলে আত্মসাৎ করলে দিয়া দেও। আমার নবী যদি মাফ চাইতে পারেন তোমার আমার মাফ চাইতে কিসের সমস্যা? আমার নবী ইন্তেকালের মাত্র 3 দিন আগে কান্না করতেছে, শরীরে জ্বরে ভরা, নামাজও পড়তে পারে না, শোয়া থেকে বসতে পারে না। আমার নবী তার খাদেম ফজল ইবনে আব্বাস রে কয় আমার একটু লোকালয়ে নিয়ে যাও। মদিনায় লোকালয়ে যাইয়া হাতটা উঁচু করে বলে তোমরা বলো আমার কাছে কেউ কি টাকা পাবো নাকি? এক সাহাবী কয় 3টা দিরহাম পাবো, নবী কয় দেও দিয়া দেও আর আমার একটু মাফ করে দাও, কারণ আমি নবী হতে পারি, ঋণ রাইকা কবরে গেলে সব আমল তারে দিয়ে দেওয়া লাগবে, আমি নবীর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আমার নবী কয় বলো কাউকে গালি দিয়েছে কিনা, গালি আমার দাও, তারপরেও ক্ষমা চাই। মাফ না নিয়া সর্বশ্রেষ্ঠ মহামানব কবরে যাওয়ার সাহস পায় না। এরে বাবা আমরা জামিয়া ফরিদাবাদে পড়েছি, জামিয়া তুই ইব্রাহিমে পড়েছি, আমাদের কত বড় বড় উস্তাদরা ছাত্রদের কাছে মাফ চাই। ও বাবা কথায় কষ্ট পায়া থাকলে মাফ করে দিও, আমরা বুঝি না কেন মাফ চাই, এই হাদিস পড়ে বুঝতে পেরেছি আমার নবীও মাফ চাইতে। এ যুবক কার মা বাবার সাথে বেয়াদবি করেছো, আজকে বাড়িতে গিয়ে মাফ চাইয়া দিবি, দেখবি তোর মা বাবা মাফ চাওয়ার আগে তোরে মাফ করে দিবেন।
আমার নবীর কথায় আর কেউ দাঁড়াই না। আমার নবী কয় কেউ দাঁড়াও তো দেখি আমি কাউকে মারছি কিনা, আমার তো মনে নাই। একজন সাহাবী দাঁড়ায়া কয় নবী আপনি আমারে একদিন মেরেছেন, আমি আজকে মার দিয়া প্রতিশোধ দিতে চাই। কথাটা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা উবাউ করে কাঁদে। ও সাহাবী নবীরে বুঝি তুই মারবি? এত জীবন শুনেছি কাফেররা নবীরে মারছে, আজকে বুঝি তুই মুসলমান হইয়া নবীরে মারবি? আমার নবী কয় কেউ তারে বাধা দিবা না, মারতে দাও, না মারলে মাফ না করলে আমি কবরে যাইতে বড় ভয় পাই। ওরে আমাদের কি বলো, আমরা কেন ভয় পাই না রে? কত মানুষে কষ্ট দিয়েছি। সাহাবী কয় নবী আপনি আমারে চাবুক দিয়া মেরেছেন, আপনার চাবুকটা আনান। আমার নবী কয় ফাতেমার ঘরে চাবুকটা আছে, চাবুকটা নিয়ে আসো। ফাতেমা কয় আমার বাবা অসুস্থ, যুদ্ধে যাবে না, চাবুক দেয়া কি হবে? ফজল কয় তোমার বাবারে কে জানি মারবে। হযরতে ফাতেমা ফুপায়া ফুপায়া কান্না করা শুরু করেছে, কারণ আমার নবী ফাতেমার বড় পাগল, নবীও ফাতেমার বড় পাগল। ফাতেমা কয় হাসান হুসাইন কই গেলি? আমি পর্দা করি মদিনায় যেতে পারবো না। তোর নানার গায়ে যদি কেউ আঘাত করে তোরা মারে পাবি না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। হাসান হুসাইন একটা দৌড় দিয়া চিল্লা কয় কে রে আমার নানারে মারবি? আমার মা যদি খবর পাই রে, আমার মা মারা যাবে। আমার মা, আমার নানা আজকে 3 দিন যাবত অসুস্থ, আমার নানার একটুও মারিস না। আবু বকর দাঁড়ায়া কয় সাহাবী হিজরতের রাত্রে একটা সাপ আমার নবীরে দেখার জন্য গর্তে অপেক্ষা করেছে। ওরে যেই নবীর শরীরে বসা বাসি বসা আরাম, যেই নবীরে আমার মাওলা এত ভালোবেসেছে, সাহাবী তুই বুঝি আমার ওই নবীরে মারবি? আবু বকর কয় যত মারতে মনে চায় আমারে মার, আমার নবীরে মারিস না। হযরতে ওমর কয় সাহাবী রে, ওমরের এত বড় বডি বুঝি তোর পছন্দ হয় না? ওমর রে মার, নবী তোরে একটা মেরেছে, ওমর রে 100টা মার। মারতে মারতে ওমর রে মাইরা ফেলা, আমার জীবনটা নবীর জন্য দিব। সাহাবী কয় আমি নবীরেই মারবো। নবীও কয় ওরে মারতে দাও, আমার কবরে ওমর যাবে না, আমার কবরে আবু বকর যাবে না। নবী কয় হাসান হুসাইন তোমরাও রাস্তা ক্লিয়ার করে দাও, তারে আসতে দাও, তাড়াতাড়ি আসতে দাও। সাহাবী নিজেও কান্না করে আর কয় নবী আপনি যখন আমারে মারছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না, আপনার পিঠের চাদর দেখা যায়, চাদরটা উঠায়া দেন। সাহাবীরা উমাও করে কাঁদে আর কয় নিমু খারাপ, এই জ্বরের মধ্যে শীতের মধ্যে নবীজির শরীরের কাপড় উঠায়া তুই বুঝি খালি গায়ে মারবি? আমার নবী কয় ফজল তুমি কারো কথা শুনবা না, শুধু আমার কথাই শুনো, আমার পিঠের কাপড়টা উঠায়া দাও। দুনিয়ায় একটা বাড়ি সহ্য করতে পারবো, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। এরা যুবক কারে কষ্ট দিছো মনে করো? সাহাবী আস্তে আস্তে চাবুকটা নিয়ে নবীর দিকে আগায়, নবীর পেছনে যাইয়া চাবুকটারে ডান পাশে রাইখা দেয়। সাহাবী নিজের শরীরের কাপড়গুলাও খুইলা নিছে,
আমার নবী কয় তাড়াতাড়ি মারো। দুইটা হাত লম্বা করিয়া নবীর খালি শরীরে নবীরে জড়ায়া ধরে। আল্লাহু আকবার। আমার নবী কয় সাহাবী মারো। কেন মারতেছো না? দ্রুত মারো। সাহাবী নিজের ঠোঁটটা দিয়া নবীর পিঠে পরে নবুয়তে একটা চুমু বসায়া দিছে। আল্লাহু আকবার কর। আমার নবী কয় তাড়াতাড়ি মারো। সাহাবী কয় নবী আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কখন আমারে মারছিলেন জানেননি? যুদ্ধের ময়দানে আপনি চাবুক ঘোরাচ্ছিলেন, আমি খালি গায়ে আপনার পেছনে পেছনে থাকতাম। কোন কাফের যদি আপনার গায়ে তীর মারে আমি বুকটা বাইটা দিতাম। নবী আমার বুকে দেখেন তীরের আঘাত আছে। ও নবী আপনি চাবুক ঘোরাইতে 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 এক পর্যায়ে একটা তীর আমার গায়ে লেগে যায়। আমি ওই দিন আপনারে কিছুই বলি নাই। আপনি যখন মাফ চাইছেন আমি বুঝে ফেলছি আপনি আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। আমি কি নিয়া জান্নাতে যাব? আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এরে গোলাম আল্লাহকে পাবার জন্য মাধ্যম ধর, ওসিলা ধর। কারণ নবী কয় মান হুসিবা ফাউজিবা, যার হিসাব নেওয়া হবে তাকেই জাহান্নামে দেওয়া হবে। ও নবী হিসাব দিয়ে তো জান্নাতে যেতে পারবো না। আমি চিন্তা করেছি আজকে যদি আপনার খালি শরীরের সাথে আমার খালি শরীরটা লাগাইতে পারি, আমার ঠোঁট দিয়া যদি আপনার মোরে নবুয়তে চুমু দিতে পারি, হাসরে আল্লাহরে বলবো রে মালিক জীবনে কোনো আমল আনতে পারি না, আপনার হাবিবের সাথে শরীরটা লাগাইছি, দুইখানা ঠোঁট দিয়ে আপনার নবীর মুখে নবুয়তে একটু আকর্ষণ করেছি। ও আল্লাহ এই ওসিলায় আমাকে মাফ করে দাও। আমার নবী কয় যার শরীরটা আমার শরীরের সাথে লাগছে তারে আমার মাওলা জাহান্নামে পোড়াইতে পারে না। এরে যুবক ওই নবীর ওসিলা ধরে জান্নাত খুঁজো। ওই নবীজির শাফাত ছাড়া জান্নাতে যেতে পারবা না। তোমরা ওই নবীরে এখন পাবা না যে ওই নবীর সামনে বসবা, উলামাদেরকে পাবা তাদের সামনে বসবা। ওই নবীর চেহারা দেখতে পারবা না, উলামায়ে কিরামকে দেখো। নবীরে দেইখা যেই বরকত পাবা, আলেমদের চেহারায় আল্লাহ তোমারে বরকত দিয়া দিবেন। নবীরে ভালোবেসেছে সাহাবায়ে কেরাম, এখন নবী নাই কারে ভালোবাসবা? উলামায়ে কেরাম রে ভালোবাসো। আল্লাহরে বলবা একজন আলেমের সাথে হাত মিলাইছি রে মালিক, এই ওসিলায় আমারে মাফ করে দাও। ও আল্লাহ একজন আলেমের বয়ান শুনেছি, ওসিলায় মাফ করে দাও। ও আল্লাহ এই যে মাদ্রাসাটায় কয়টা দান করেছিলাম, একটা ছাত্ররে ভালোবেসেছিলাম। আমার নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা, দুইটা আঙ্গুল উঁচু করে নবী কয় আমি এই যে এতিমের ভরণ পোষণকারী, এই যে দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি, আমি নবী আর এতিমের ভরণ পোষণকারী জান্নাতে এতটা কাছাকাছি। এরে বাবা এই মাদ্রাসায় কত এতিম, ওই ছাত্রদের একটু খাবারের ব্যবস্থা করে দাও, শীতে কম্বলের ব্যবস্থা করে দাও, একটা ফ্যানের ব্যবস্থা করে দাও, এতিমের একটা কাপড় কিনে দাও, এতিমরে এক বেলা খানা খাওয়াও। ওই এতিমের খরচ যদি চালাইতে পারো, নবীর সাথে এইভাবে একসাথে জান্নাতে থাকবারে মুসলমান। উলামায়ে কেরামের সাথে মহব্বত গড়ো, গান বাজনার আসর ছাড়ো, মা বাবারে কষ্ট দিবা না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, কোরআন তেলাওয়াত করবা, আলেমদের কথা মতো চলবা। এরে বাবার দলের মায়ের দল, কতগুলো ছেলে মেয়ে আল্লাহ আপনাকে দিয়েছে,
একটা ছেলে এমন বানান যেই ছেলেটা আপনার জানাজা পড়াইতে পারে। এরে পর্দার মা, ওই ছেলেটা আপনার নাজাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আপনার যেই ছেলেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, আসরে ওই ছেলেটা আল্লাহরে বলবে ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। আল্লাহ বলবে যুবক, নামাজ পড়োস নাই কেন, রোজা রাখো নাই কেন, পর্দা করো নাই কেন, হালাল খাও নাই কেন, গান শুনছো কেন, 31 ডিসেম্বরে আতশবাজি করছো কেন? ছেলেটা বলবে আল্লাহ আমি ছোট ছিলাম, আমার মা বাবা যা শিখাইছে তা শিখছি। মা বাবা পড়াইছে সিটে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল চুরি করে মাছ খায়, আমি চুরি শিখছি। ও আল্লাহ আমারে আমার মা বাবা টিম টিম পড়াইছে, কোরআন পড়াই নাই। আল্লাহ রে, কোরআন পড়াইলে তো মা বাবার খেদমতের বয়ান শিখতাম, ও আল্লাহ নামাজ শিখতাম, পর্দা শিখতাম। আজকে যদি আমারে আযাব দিতে হয়, আমার মা বাবারে ডাবল আযাব দেওয়া লাগবে। এরে বাবা 700 কিলোমিটার সফর করে মিথ্যা বলার জন্য আসি নাই। ও বাবা, আল্লাহ কোরআনে কয় তোমার ছেলে বলবে রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ আমারে আযাব দিলে মা বাবারে ডাবল দিও। হে আল্লাহ, ও আল্লাহ আমার মা বাবা আমারে নামাজ শিখাই নাই। এরে কপাল পোড়া মা বাবা, রাতে ঘুমানোর সময় বলছো তাড়াতাড়ি ঘুমা, সকালে মাছ ধরতে যেতে হবে, তাড়াতাড়ি ঘুমা, সকালে প্রাইভেট আছে। কপাল পোড়া মা বাবা বলে না তাড়াতাড়ি ঘুমা, সকালে ফজর আছে। ওরে মা বাবা, আল্লাহর নবী কয় 7 বছরে নামাজের আদেশ দে, 10 বছরে নামাজ না পড়লে মারো। কই নামাজের জন্য ছেলে মেয়েরে মারো নাই? আসরে মা ছেলে মেয়ে বলবে আল্লাহ আমার মা বাবারে ধরো, মা বাবার কারণে খারাপ হইছিলাম। আল্লাহ কয় ওয়ালা আনকুম লানান কাবীরা, মা বাবারে ছেলে বরচনা করবে। এই বাপ এই মা না খায় আমারে খাওয়াইছো, মাগো মা ডেলিভারির দিন অপারেশন থিয়েটারে ডাক্তার বলেছে কারে বাঁচাবো, মা বাঁচবে না হয় ছেলে বাঁচবে। দুঃখিনী মা বলছে ডাক্তার আমি মরে যাই, যাব বাচ্চা বাঁচাও। ছেলে ওই দিন বলবে আম্মু তুমি নিজে মরে যাইতে চাইছো, তাও আমারে বাঁচাইতে চাইছো, জাহান্নাম থেকে কেন বাঁচালি না? ফুটবলের মতো নিজের মা বাবার একটা লাথি দিয়া জাহান্নামে ফালাইয়া দিবে। এ বাপ এ মা, কমপক্ষে একটা ছেলে মাদ্রাসায় দিয়া দাও, কোরআন পড়াও। বাজান রে, আমি জীবনে কম জানাজা পড়াই নাই, কোন জানাজা আমার চোখে পানি আসে নাই। একটা জানাজা পড়াইছি আমার বাবার জানাজা। আরে যুবক, 2012 সালে আমি যখন বাবার কাটিয়াটা কাঁধে উঠাই, লোকেরা বলতেছে আমি শুনতেছি হুজুরের কপাল কত ভালো। গত 3 দিন আগে হুজুর বয়ান করেছে একটা ছেলে বানাও যে ছেলেটা তোমার জানাজা পড়াইতে পারে। 3 দিন পরে হুজুর মারা গেল। হুজুরের ছেলে জুবায়ের হুজুরের জানাজা দিবে। হুজুরের কপাল কত ভালো। আমার বাবা যেখানেই যাইতেন একটা নসিহত করতেন, একটা ছেলে মাদ্রাসায় দাও যেই ছেলেটা তোমার জানাজা নিয়ে দাঁড়ায়। কারণ আমার নবী কয় ছেলে যদি মা বাবার জানাজা সামনে নিয়ে দাঁড়ায় আল্লাহ লজ্জা পায়, মাফ না করে পারে না। এ বাবা তোমার ছেলেটা জানাজার দোয়াও পারে না, কবরে নামানোর দোয়াটাও পারে না। কেমন ছেলে বানাইছো রে মা। আমি জানাজা সামনে নিয়ে তাকবীর বলতে পারি না, কান্নার কান্না, কান্নার কান্না, কান্নার কান্না। আল্লাহরে বলি রে মালিক, খেপজোখানায় ঘুমাইতাম, বাবা 2টা-3টা আম নিয়ে মাদ্রাসায় যাইতো। ঘুম থেকে উঠে বলতো বাবা আমগুলি খাও। আমি বলেছি আব্বু এটা কোন গাছের আম? এক এক গাছের আম এক একটা কেন? আমার বাবা কয় ছেলে আমার আমি গরিব, মুসল্লিরা গাছের প্রথম আমটা আমারে খাইতে দিছে, না খায়া তোমার জন্য নিয়ে আসছি।
আব্বু খাওয়ার দোয়া করবা, হাফেজ আলেমের বাবা না বানায় যেন আমার আল্লাহ আমারে কবরে না নেয়। এরে যুবক, আল্লাহর এগুলা বলতেছি আর কাঁদতেছি, আল্লাহ কেমন জানি আমারে বলেন, জুবাইর কাঁদিস না, তোর কাঁদার আগে তোর বাবারে আমি মাফ করে দিছি। যুবক, আমার মতো বাবা হারায়া কাঁদিস না রে। আলেম তো আল্লাহ বানাইছে, কত বক্তা স্টেজের পাশে না বাবারে বসা। আমার কি মনে চায় না বাবারে একটু বসাবো। আজ 15 সাল থেকে বয়ান করি, বাবার এক জীবনে একদিন স্টেজে আনতে পারি নাই। একদিন মাহফিল শেষে ফল কিনে বাড়ি গেছি, একটা কমলা লেবুর দানা দিছি মাকে, সিলিয়া মা খায় আর হাসে। আর একটা দিছি আর মা কাঁদে। ও মা কাঁদো কেন? মা ডেকে কয়, বাবা তোর বাবা এরকম কত ফল তোরে খাওয়াইছে, একটা টুকরা তোর বাবা মুখে দেয় নাই, আমিও দেই নাই। আজকে তোর বাবা কবরে চলে গেল, একটা ফল তো তোর কপালে হইল না তোর বাবারে খাওয়ানো। এরে যুবক, আমার মতো বাবা হারায় কাঁদিস না, মা বাবার খেদমত এখনই কর। হারায়া গেলে পাবি না রে যুবক, মা বাবার খেদমত করো। আপনাদের কাছে দোয়া চাই, আমার বাবারে যেন আল্লাহ কবরে মাফ করে দেন। এ মা বাবার দল, আমার বাবা বড় সফল, কারণ আমার বাবার জানাজা আমার বাবার ছেলে বড়াইছে। মাহফিলে মাহফিলে তার ছেলে তার জন্য দোয়া করে। ওরে পর্দার মা, আপনার কি মনে চায় না একজন আলেমের মা হবার জন্য? যদি নিয়ত করতে পারেন একটা ছেলে কোরআন পড়াবো, কবরে যেন কাজে দেয়। এ যুবক, যদি নিয়ত করতে পারো আর নেশা করবো না, আর গান শুনবো না, আর কারো সাথে খারাপ ব্যবহার করবো না, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না,